আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখছেন আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এই গরুর মাংসটা আজকে আমি বাবুর্চিদের রেসিপি ফলো করে রান্না করব। তার জন্য প্রথমে আমি এখানে একটা পাতিল নিয়ে নিলাম। পাতিলে আমি প্রায় হাফ কাপের বেশি তেল নিয়ে নিয়েছি। নিয়ে এখানে 2টা শাহি এলাচ, 5-7টার মতো সাদা এলাচ, 5-7টার মতো লং, 5-7টার মতো দারচিনি আর 5টার মতো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার সবকিছুকে দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ দিয়েছি। তারপরে আরো হাফ কাপ পেঁয়াজ দিব আমি। প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ ইউজ করেছি। আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। আর একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব সেই মাংসটা। আর এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন, একদম অথেন্টিক বাবুর্চিদের রেসিপি যে টেস্ট সেটা আপনারা পাবেন। আর এই তো দেখেন মাংসটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে বাকি মশলাটা অ্যাড করব। এই তো আমার মাংস নাড়াচাড়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিলাম। আদা রসুন বাটার সাথে এখানে আমি দিয়েছি গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ। আরো দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচ গুঁড়া প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আর সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ। এবার এই সবগুলো মশলাকে আমি একটু পানি দিয়ে গুলে নিব। এভাবে যদি পানি দিয়ে গুলে মশলা ইউজ করেন তাহলে একদম বাটা মশলার টেস্টটা আপনারা পাবেন। যেহেতু আমি মশলা বেটে নিচ্ছি না, এই জন্য এভাবে পানি দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। তারপরে এটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসের মধ্যে দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব, মশলার সাথে একদম মিশিয়ে নিব। এই তো দেখেন মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে এবার এর মধ্যে একটুখানি পানি দিয়ে দিব। তার আগে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। এবার লবণ দেওয়া হয়ে গেলে যে মশলাটা আমি রেখেছিলাম, সেই মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতেই পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না মাংস সিদ্ধ হচ্ছে। আর আমি প্রায় 15-20 মিনিট পর পরই মাংসের ঢাকনাটা তুলে এটা ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে তলানিতে লেগে না যায়, যেহেতু অল্প পানি দিয়ে রান্না করা। এই তো আমি প্রায় 30 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। নিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আবারও ওয়েট করব 30 মিনিটের মতো। এবার এই তো দেখছেন ঢাকা দিয়ে 30 মিনিট পর এটা ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল, সামান্য একটু কেওড়া জল। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শুধু মাংসতে একটুখানি ঝোল দিয়ে দিব। আর এই তো দেখছেন মাংসটাতে আমি একদম ফুটন্ত গরম পানি দিচ্ছি। ঠান্ডা পানি মোটেও দেওয়া যাবে না, অবশ্যই গরম পানি ইউজ করতে হবে। এবার আমি গরম পানি দিয়ে মাংসটা ঢাকা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। তারপরে এটাকে আমি নামিয়ে নিব। এই তো আমার 15 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা দিয়ে আবারও 5-7 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিতে হবে ঢাকা দিয়ে। আমি 5-7 মিনিট রান্না করে নিয়েছি। নিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে দিব। এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এবার গুঁড়া দুধ দিয়ে মাংসটাকে নামিয়ে নিব। এই মাংসটা খেতে খুবই মজা হয়। এটা এক বাবুর্চির থেকে নেওয়া একটা রেসিপি। এখন তো কুরবানির সময়, সবার বাসায় গরু মাংস থাকবে। আপনারা এভাবে গরু মাংসটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর এই তো দেখেন আমার মাংসটার কালার একদম পারফেক্ট এসেছে। আর আমি একটুখানি ঝোল বেশি রেখেছি, আপনারা এর চেয়েও একদম কম ঝোল রাখতে পারেন। আর এটা খেতেও খুবই মজা হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর বাসায় আমার রেসিপি ফলো করে ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে খেতে কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।